হাই এভরিওয়ান, আজ দেখাবো এই নয়নমণির কালার করা। ঠিক আছে, তো আজকাল আমি স্কেচটা স্কিপ করে যাচ্ছি, তো কালার করাটাই আমি দেখাচ্ছি। তো দেখে নাও, ফার্স্টে আমি পুরো স্কিনটাতে মানে মুখে, গলায়, হাতে পুরোটাতেই স্কিন কালার তোমরা জানো অয়েল প্যাস্টেলের পিচ কালার যেটা, ওইটাই আমি কিন্তু দিচ্ছি। ভালো করে আগে বর্ডার করবে, তারপরে পুরো ফেসটাতে কালার করবে ধীরে ধীরে গোল গোল করে। ওকে, বাই দ্য ওয়ে, ফার্স্টে ক্যামেরার তোমার অ্যাঙ্গেলটা আমি ভুল জায়গায় রেখে দিয়েছিলাম। সো তাই জন্যে হয়তো না এখানে ভালো করে ভিডিওটা তোমরা বুঝতে পারছো না আমি কিভাবে কাজটা করতেছি, তো তার জন্যে সরি। তা এই জাস্ট স্কিন কালারটা করার পরেই আমার কিন্তু মনে পড়লো যে না, একবার দেখি, চেক করে দেখি যে কেমন কি হচ্ছে। তখনই মনে পড়লো যে আমি তো অ্যাঙ্গেলই ভুল রেখেছি। তো তারপরে আমি কিন্তু অ্যাঙ্গেলটাকে ঠিক করে নিয়েছি। তোমরা এই স্কিন কালারটা করার পরে বুঝতে পারবে, মানে অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো আর দেখো, একটা কথা মাথায় রাখবে যে সবসময় কালারটা হয়ে গেলে কিন্তু ঝেড়ে নেবে কপিটাকে ভালো করে। ঠিক আছে, আমি যেমন ঠাক করে বা হাত থেকে ঝেড়ে তোমার কালারগুলোকে, যে ডাস্টগুলো থাকে সেগুলোকে ঝেড়ে দিই, তোমরাও ঠিক একটু ওই রকমই করলে কালারটাকে ঝেড়ে দেবে। আর দেখো, স্কিন কালারের পরে কিন্তু আমি এখানে যে জুয়েলারিগুলো আছে, যেমন মাথার টেয়ারাগুলো বা এই যে তোমার মাথা পেট্টি যেগুলো, এইগুলো আমি কিন্তু এখানে ইয়েলো কালার দিয়েছি, মিডিয়াম ইয়েলো কালার। ঠিক আছে, কানে, হাতে, নাকে, এই যে পুরো যতগুলো জুয়েলারি আছে সব কটাতেই কিন্তু আমি এক কালার দিয়েছি, ইয়েলো, মিডিয়াম ইয়েলো। ওকে, তো এরপরে দেখো, এই যে মিডিলে, টিয়ারার মিডিলে যে একটা সার্কেল ছিল, ওইটাতে আমি রেড কালার দিয়েছি যাতে একটা স্টোন টাইপ ফিল আসে, তার জন্যে। ফার্স্টে আমি শুধু মুখটার গলার হাফ পোর্শনটা করেছিলাম, গলার নেকলেসের ওপর পর্যন্ত। এরপরে আমি গলার যে নিচের পোর্শনটা, যেটা হাড়ের, ওই নিচের পোর্শনটাতে আমি কিন্তু পুরোটাতেই সেম স্পিচ কালার, যেটা স্কিনে আমরা দিয়ে থাকি, সেই কালারটাই দিয়েছি। একটু ভালো করে ঝেড়ে টেড়ে নেবে। নেওয়া হয়ে গেলে কিন্তু দেখো, ঠোঁটটা করব। ঠোঁটের ওপর ঠোঁট যেইটা, সেইটা আমি রেড দিলাম। এরপরে নিচের যেই ঠোঁটটা হবে ওইটাতে কিন্তু আমরা পিঙ্ক কালার দেব। ঠিক আছে, পিঙ্ক কালার দেওয়া হয়ে গেলে ওই যে রেড কালারটা নিয়েছিলাম, ওটা নিয়ে হালকা করে একটু বর্ডার দিয়ে দিলাম, দিয়ে হালকা দুটো তিনটে স্ট্রেট লাইন টেনে দিলাম হাফ হাফ করে। দেখেছো আমি কেমনভাবে করেছি। এরপরে স্কিন কালারে আমরা অ্যাজ আ টোন হিসেবে ব্যবহার করব তোমার অরেঞ্জ কালারটা, যাতে একটু মানে ভালো লাগে দেখতে। তো তাই জন্যে আমি এখানে চোখের ওপরে যে ওপর পাতাটা থাকে ওইখানটাতে, আর নাকের সোজা যে লাইনটা আছে ওইটাতে দিয়েছি। দিয়ে অরেঞ্জটাকে আগে দিলাম, তার পাশ থেকে আমি আবার পিচ কালারটা দিয়ে হালকা করে দুটো কালারকে মিক্সিয়ে দিলাম। ঠিক আছে, দেখো যেভাবে দিচ্ছি ওইভাবেই দিও। আর চোখের পলকের পাশে হয়ে গেলে কানের ভেতরে যে অংশটা, ওটা পুরোটাই অরেঞ্জ হবে। এরপরে তোমার চোখের নিচ থেকে মুখের গালের দিকে নিচে নামতে গেলে ওটাতেও কন করে হালকা দিয়েছি, দেখেছো। এরপরে দেখো, আমি ঠোঁটের নিচে হালকা ইউ করে একটা দিয়েছি, যেটা তোমার চিন, যেটা ওই চিনের রিফ্লেক্সটা যাতে হয়, যে বোঝা যায় যে হ্যাঁ এটা চিন, তাই জন্য দিয়েছি। ঠিক আছে, আর টিয়ারের ওপর থেকে পুরো একদম নিচে বর্ডার পর্যন্ত আমি পুরোটা অরেঞ্জ দিয়েছি, দেখেছো। এবারে দেখো চোখটা, আমি অলরেডি একটা চোখ আগে করে দিয়েছি, ওই রকমই এই পাশের চোখটা হবে। ঠিক আছে, তো ফার্স্টে আইব্রোতে আমি ব্ল্যাক কালার দিয়েছি, তারপরে ওইটাকে আমি ভালো করে টেনবি দিয়ে ফিক্স করছি, যাতে বর্ডারগুলো এলোমেলো না হয়ে থাকে, দুটো যেন সমান হয়। এর জন্য এখানে তোমার টেনবিটা মাস্ট ইম্পর্টেন্ট। আর চোখে দেখো ভেতরে একটা লাইন আছে, যেটা তোমার এই যে গ্রে কালার, ওই গ্রে কালার থেকে দিয়ে হালকা সরু একটা লাইন টেনেছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি টেনবি দিয়ে চোখের কাজল, যেই ওপরের দিকে যেটা লাইনার বলি, ওইটাকে আমি দিলাম টেনবি দিয়েই। যেহেতু ছোট পার্ট, ওখানে তোমরা ব্ল্যাক কালার দিতে পারবে না, তাই আমি ওখানে টেনবি দিয়েছি। এবার পুরোটাতেই আমি কিন্তু আগে টেনবি দিয়ে দিচ্ছি পুরো চোখটাতে।
চোখের মণি থেকে শুরু করে নিচের কাজল পর্যন্ত। এরপরে আমরা ধীরে ধীরে ব্ল্যাক কালারটা করব। ভেতরে চোখের মণির ভেতরের ছোট সার্কেলটা ব্ল্যাক দেব, আর একদম বাইরের সার্কেলটা ব্ল্যাক দেব। ভেতরের সার্কেলটা কিন্তু হোয়াইটই রেখেছি এখন পর্যন্ত। এরপরে চোখে যে কাজল যেটা আমরা পরি, সেই কাজল ওইখানে আমি একটু মোটা করে দিয়েছি, দেখেছো? মোটা করে, ভালোই মোটা করে দিয়েছি, একটু দেখে নিবে। তারপরে দেখো যে ভেতরে যে মণি, চোখের মণির ভেতরে যে সাদা অংশটা ছিল, আমি ওখানে গ্রে কালারটা দিয়েছি। দেওয়া হয়ে গেলে হোয়াইট কালার থেকে যে লাইনের যে গ্রে কালারটা ছিল, ওইটাকে হালকা করে একটু মিক্স করে দিলাম। আর চোখের যে মণিতে যে একটা ছোট্ট সাদা সার্কেল ছিল, ওইখানে আমরা সাদা কালারটা নিয়ে জাস্ট হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল দুটো চোখের ব্যাপার। এবারে আমরা কি করব, ব্রাউন সাইনা কালারটা নেব। এবারে থার্ড টোন, যেখানে যেখানে তোমার ডার্ক পোর্শন, যেমন হাইলাইট করতে হয়, কানের যে এরিয়া দুটো, আপার এরিয়া আর নিচের এরিয়া, তো ওই দুটো একটু করে দিলাম। এবারে তোমার নাকের ওই সোজা ওটাতেও একটু দিলাম। এরপরে পুরো জুয়েলারিগুলো, যতগুলো জুয়েলারি আছে সবকটাই কিন্তু আমি এখানে ব্রাউন কালার দিয়ে করেছি শেডিং। ঠিক আছে, তো দেখো ফার্স্টে ব্রাউন কালার থেকে আমি কিন্তু দিচ্ছি লাইন বাই লাইন। যেভাবে আমি লাইনগুলোকে ড্র করেছি, মানে টেনেছি কালার দিয়ে, তোমরা ঠিক ওইভাবেই করবে, ধীরে ধীরে করবে, কোনো তাড়াহুড়ো করবে না, কাজটা কিন্তু সুন্দর হবে। দেখো ধীরে ধীরে আমি কিন্তু একটা মানে গয়নাগুলোকে ডিজাইনে আনার চেষ্টা করেছি। সো তোমরাও এইভাবে ধীরে ধীরে ছোট ছোট করে ডিজাইনগুলো দেবে। আমি এখানে কিন্তু শুধু লাইনেরই কাজ করেছি, লাইনগুলোকে এদিক ওদিক করে টেনে, কখনো উপরের দিকে কখনো নিচের দিকে টেনে। ঠিক আছে, এইভাবেই কিন্তু প্রত্যেকটা জুয়েলারি আমি কাজ করেছি। দেখতেই পাচ্ছ কানেরগুলোতেও সেম, নিচের দিক থেকে মানে নিচ থেকে নিয়ে ওপরের দিকে তোলা হাফ করে, বুঝতেই পেরেছো। আর বর্ডার দিয়েছি, দেখো এতটা পর্যন্ত কিন্তু আমার কমপ্লিট, দেখতেই পেলে। এবারে আমরা যে নিচের যে গলার যে পজিশন, ওইটাতে আমরা অরেঞ্জ কালার দেব। তোমার লেফট দিকে একটু ডার্ক রেখে, মানে লেফট দিকে একটু অরেঞ্জটা বেশি থাকবে। আর জানোই মিক্স করতে আমি এখানে হাত ইউজ করিনি, আমি কালার থেকেই কালারকে মিক্স করছি, পিচ কালার দিয়েই অরেঞ্জটাকে আমি মিক্স করলাম। এরপরে গলার যে লাইন দুটো দুটো কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে, ব্রাউন সাইনা, ডার্ক ব্রাউন আমি ইউজ করছি না, ব্রাউন সাইনা দিয়েই আমি কিন্তু এখানে লাইনগুলো দিয়েছি। এবং জুয়েলারিতেও যে লাইনগুলো টানা আছে ওগুলোতেও সেম আমি ব্রাউন কালারই দিয়েছি, বোঝা গেল? এবারে দেখো গলার নিচে আরও একটা মোটা করে আমি একটা জুয়েলারি রেখেছি, গলার হার। সো ওটাতে আমি কিন্তু ডিপ ইয়েলো যেটা, ওইটা ইউজ করেছি। একটু আলাদা লাগতেই পারে ক্যামেরাতে, কিন্তু আমি ডিপ ইয়েলো এখানে দিয়েছি আর বাকিগুলোতে মিডিয়াম ইয়েলো দিয়েছি। ঠিক আছে, তো ভালো করে বর্ডার করবে। জানোই তোমরা বর্ডার করার পরে আমি কাজ করি গোল গোল করে, তো ওই রকমই তোমরা করবে। আর একটু খাতাগুলোকে ঝেড়ে নেবে। ঝেড়ে নেওয়া হয়ে গেলে কি করবে, এবারে তোমরা ওই যে কানেরটা যে আমরা করেছি, কানের বলছি গলারটা যে আমরা করেছিলাম, ওই গলাতে কিন্তু যে সরু যে একটা তোমার হোয়াইট কালারের একটা লাইন ছিল, ওটাতে কিন্তু আমি ব্রাউন সাইনাই দেব অ্যাজ আ হাড়ের বর্ডার। তাই জন্যে, যেহেতু আমরা এক কালার প্যাস্টেল কালার করছি, তাই জন্যে আমি এক কালারই দিচ্ছি, ব্রাউন কালার, ব্রাউন সাইনা। ঠিক আছে, একটু দেখে করবে বর্ডারগুলোকে ভালো করে। আর দুটো মানে হাড়ের ওপরের বর্ডার এবং নিচের বর্ডার দুটোই আমি এখানে ব্রাউন কালারই দিচ্ছি। ঠিক আছে, তো ব্রাউন কালার দেওয়া হয়ে গেলে এবারে যে গয়নার ডিজাইন, ওই ডিজাইনটা আমি কিন্তু, যেহেতু আমি তোমাদের মানে পেন্সিল দিয়ে আগে করেছি, তার ওপরেই আমি দিয়েছি। আর এটা হাতের মধ্যে টেনে একটু তোমাদের মতো করে তুমি কলকা দিতেই পারো, বা এমনি লাইনও টানতে পারো। এখানে আমি একটু কলকা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি না পারো কলকা দিতে, তাহলে যেমন আমি ওপরের হাড়ে লাইন টেনেছি ঠিক ওরকমই লাইন টেনে দিতে পারো। ঠিক আছে, এই পর্যন্ত এটা বোঝা গেল পুরোটা নিশ্চয়ই। এবারে আমরা কানের পাশে একটা পদ্ম ফুল রেখেছিলাম আমি, সেইটাকে কালার করব। তো পদ্ম ফুলে আমি একটু কালার মানে
একটু হোয়াইটটাকে মিক্স করেছি, ঠিক আছে। সো হোয়াইটকে মিক্স করে দেখো মিক্স করতে গেলে কতটা পরিমাণে জায়গা ফাঁকা রাখতে হয়। পিঙ্কটাকে হাফ দিয়েছি আর হোয়াইটটাকে হাফ দিয়েছি, বুঝতে পেরেছো? দিয়ে মিক্স করেছি, হোয়াইটটাকে পিঙ্ক কালারের ওপরে চেপে দিয়েছি, ঠিক আছে। দিয়ে মিক্স করেছি, টোটালটাই গোল গোল করে দিয়েছি। মিক্স করার সময় অলওয়েজ গোল গোল করে মিক্স করবে, না হলে মিক্স হয় না। এরপরে টোন ফেলানোর জন্য দেখো আমি কিন্তু রোজ পিঙ্ক যেই কালারটা ওটা দিয়ে টোন ফেলেছি। যেভাবে আমি দেখিয়েছি ওইভাবেই করবে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। আর গোলাপের ভিতরের অংশ আমি এখানে ইয়েলো দিয়েছি, ঠিক আছে। পুরো এখানে ইয়েলোটা তোমার ডিপ ইয়েলো দিয়েছি। আর পুরো গোলাপ বলছি আমি, তখন থেকে গোলাপই বলে যাচ্ছি, সরি এটা গোলাপ নয়, এটা লোটাস, পদ্ম ফুল। তো পদ্ম ফুলটাকে আমি পুরোটা টেনবি দিয়ে আউটলাইন দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে পুরো আউটলাইন এবারে আমি গয়না থেকে শুরু করে মুখে তোমার ব্যাগ আর আউটলাইন পুরোটাই আমি দিয়ে দেবো টেনবি দিয়ে। দেখে না, আমি টেনবিটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু শুধু দেখে নাও। আর হ্যাঁ, মনে রাখবে যখন নাকে টেনবি দেবে তখন ওই নাকের নিচে যে 3টে ইউ মতো যে করে যে নাকের যে একদম নিচের পোর্শনটা ওইটাতেই শুধু টেনবি দেবে। নাকের একদম সোজা যে লাইনগুলো আছে ওইগুলোতে কিন্তু টেনবি দেবে না। শুধু নিজের পজিশনটাতেই নাকের ওই নিচে যে 3টে লাইন থাকে ইউর মতো করে ওখানেই দেবে শুধু, ঠিক আছে। আর এখানে নিচে আমি একটা হাতেও পদ্ম ধরিয়েছিলাম, ওই পদ্মতে দেখতেই পাচ্ছ আমি তোমার পিঙ্ক কালার ভেতরের মানে এই পদ্মটা হচ্ছে কুঁড়ি টাইপ পদ্ম, ফুটেনি, ঠিক আছে। তো না ফোটার জন্যে কিভাবে কালারটা করেছি একটু দেখো। পিঙ্ক কালার দিয়েছি ওপরের দিক করে, ভিউ করে যে দিকটা আছে ওই দিকে পিঙ্ক কালার দিয়েছি, তারপরে হোয়াইট দিয়ে মিক্স করেছি। আর নিচের দিকে হালকা তোমার ওই গ্রিন কালারটা দিয়েছি, দিয়ে হোয়াইট দিয়ে মিক্স করেছি, ওকে। আর পাতাটাই তো তুমি দেখতে পেলে সাইডের দুটো যে ভি টাইপ আছে ওটা কিন্তু পাতা, তো ওখানে আমি গ্রিন দিয়েছি, তারপরে লেমন ইয়েলো দিয়েছি, ওকে। আর তোমার হাইলাইট করার জন্যে এখানে সেকেন্ড টোন হিসেবে আমি পদ্মতে যেমন আগের পদ্মতে রোজ পিঙ্ক দিয়েছিলাম, এখানেও সেম রোজ পিঙ্ক দিয়ে ওপরের দিক করে টেনেছি নিচের দিকে, ঠিক আছে। এবারে কিন্তু নিচ থেকে ওপরে তুলিনি, এবারে ওপর থেকে নিচে নামিয়েছি। আর ডার্ক গ্রিন যেইটা ওইটা কিন্তু আমি পাতাতে দিয়েছি অ্যাজ আ থার্ড টোন হিসেবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, এতটা আশা করছি সবাই বুঝতে পেরেছো আমি কিভাবে কি করেছি। এবারে বলে দিই, নয়নমণির যে পোশাকটা পরে আছে, মানে যে ব্লাউজটা পরে আছে ওটাকে আমি তোমার গ্রিন কালার দিয়েছি, লাইট গ্রিন কালার পুরোটাই দিয়ে গোল গোল করে করবে। আগে বর্ডার দিলে, এটা তো স্বাভাবিক, সবাই জেনেই গেছো, আগে বর্ডার দিতে হয় তারপরে গোল গোল করে কালার করতে হয়, ঠিক আছে। এখনও কিন্তু আমার নয়নমণির গয়না যে হারের পাটটা এখনও বাকি ছিল, তো আমি সেটাই করছি, পুরোটাই এক কালারের উপরে আজকে কালার করছি, মানে কাজটা করছি। দেখতেই পাচ্ছ, এত সময় নিশ্চয়ই দেখলে যে এক কালার হওয়ার পরে তারপরে আমি ধীরে ধীরে সেকেন্ড টোন দিকে বা কাজটাকে মানে হাড়গুলোকে ফুটেছি, যে কোনো মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো তুমি দেখতেই পাচ্ছ দুদিকেই আমার হাড়ের ইয়েলো কালার দেওয়া কিন্তু কমপ্লিট। এরপরে ওই হাড়টাকে মানে ফুটিয়ে তোলার জন্য, যে ওটা হাড় বলে বোঝানোর জন্য কিন্তু এখানে ডিজাইন দিতে হবে। তো ওই ডিজাইনটা তোমরা আগে দেখেছো, যেই ব্রান্ড সাইনা দিয়ে আমি কাজটা করেছি সেম ব্রান্ড সাইনা দিয়েই আমি এখানে কাজটাও করেছি। আমি দুটো লাইন টেনেছি, দেওয়ার পরে মিডিলে 3টে সার্কেল দিয়েছি, ওকে। আর এখানে নয়নমণি যে শাড়িটা পরে আছে আমি ওটাকে রেড কালার দিয়েছি, দেখো। শাড়ি আর ব্লাউজের মধ্যে দেখো আর হাড়ের নিচে দেখো একটা হোয়াইট করে আমি কিন্তু একটা স্পেস রেখেছি, ঠিক আছে। মানে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, যেটা তুমি ফাঁকাই রাখবে, ওইটার পরে কিন্তু তুমি এখানে ব্রাউন কালারটা দেবে, ঠিক আছে। ব্রাউন কালারটা দিয়ে একটা পাড়, শাড়ির যেই পাড় হয় আমি ওইটা বুঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। আর এখানে যে হাতটা ছিল জানো, হাতেও স্কিন কালার মানে পিচ কালারটা, আর হাতে আঙুলের
ওপরের দিকে আমি রেড কালারটা দিয়েছি আর নখের জায়গাটা আমি হোয়াইট রেখেছি, ঠিক আছে। পুরোটাকে 10B দিয়ে আউটলাইন দিয়ে দেওয়ার পরে এটা আমার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই থাক। রাধে রাধে, পরে আবার দেখা হবে, বাই বাই।